কত ছেলে আছে? এই পৃথিবীর বহুত প্রতিষ্ঠান আছে, বহুত অফিস আছে, কাছারি আছে, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয়, সেটা যদি খেলার ঘর হয়, অন্য প্রতিষ্ঠান 7 তলা বিল্ডিং হলে তার চেয়ে অনেক উচ্চ মর্যাদা। তো আমি যদিও রাজনৈতিক ব্যস্ত থাকি, আমার এদিকে আলেম সমাজ জিজ্ঞাসা করে, আমি আলেম সমাজকে শ্রদ্ধা করি। আজ না সুযোগ থেকে গত মিটিং এ আমার ওখানে একটা মানে মাদ্রাসার উম্মি বলে না মা, সেটি হলেন হাজিরাট মাদ্রাসা। এই ডিস্ট্রিক্টের সবচেয়ে উনি হলেন সিনিয়র মাদ্রাসা, ওটা এই ডিস্ট্রিক্টের মা বলা হয়। ওই মাদ্রাসার কমিটি তৈরি করতে গেলে আমাকে থাকতে লাগে, নাহলে গন্ডগোল হয়। এইবার হল কি, মানুষ মারামারি সৃষ্টি হয়ে গেল যদি আমি বা আমার ছেলে ওই মাদ্রাসা দায়িত্ব না নিই। প্রকাশ্যে ওখানে বিদ্রোহ ঘোষণা হয়ে গেছে, সালামটা যাবে তো হবে না যদি মাদ্রাসার দায়িত্ব না নেয়। বলছে এনারও আছে। পরে আমি অনুরোধকে বললাম যে আমার সম্ভব না, আমি রাজনীতি করি, আমার টাইম দিতে পারবো না, কথা হলে আপনার ছেলে মামুনকে দেওয়া হবে। তো মামুনকে পরে সেক্রেটারিতে ব্যক্ত হয়েছে। দোয়া করবেন। আমি মাদ্রাসার জন্য কি করি সেটা যদি প্রকাশ করি তো আল্লাহর দরবারে কবুল হবে না। দান করতে গেলে এ আত্মের অত জানে না, দান সবাই কবুল হয়, প্রকাশ্য দানের সওয়াব কম, গোপন দানের সওয়াব আল্লাহ নিতে থাকে। সেই জন্য আপনারা আমাকে এখানে হয়তো কেউ আশা করে এনেছেন, তো আমি এখানে কিছুই বলবো না। আপনারা, আমি আগামী রবিবার আমি দিল্লি যাওয়ার কথা আছে, ওখান থেকে ঘুরে আসলে নজরুল নিশ্চয় জানবে। আমার দাওয়াত থাকলো এই মাদ্রাসার হেড মোদারেস প্রেসিডেন্ট সেক্রেটারি যেন আমার বাড়িতে আসে, আমি ইনশাল্লাহ দেখা করবো। আর আজকে এই বাচ্চাদের জন্য আমি 5,000 টাকা এনাদেরকে খাওয়ার জন্য আমি একটা হাদিয়া দিতেছি আমার ছেলে দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে ক্যাশ টাকা নাই। আপনারা একটা ফোন পে দিলেন, এখানে দিয়ে দিই। আর মাদ্রাসার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদের জন্য ভালো করতে পারি আর কি, সেটা প্রকাশ্যে করবো না আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা